ওয়েলকাম স্টুডেন্টস টু ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পরিবর্তন করা যায় একটা সেন্টেন্সকে। তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য সবচেয়ে সহজ এবং প্রধান নিয়ম হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের অক্সিলারির পরে যদি আমরা নট যোগ করি, আর নট হলো একটা নেগেটিভ ওয়ার্ড যাদের না বোঝায় না বোধক শব্দ, তারপরে যদি আমরা নট বা না বোধক শব্দ ব্যবহার করি এবং ভার্ব বা অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ ব্যবহার করি, তাহলেই আমরা খুব সহজেই একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন বা রূপান্তর করতে পারবো। দ্বিতীয় নিয়মটি ছিল, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ শব্দটি থাকে তাহলে তার বিপরীতে নেগেটিভে অলওয়েজের পরিবর্তে নেভার শব্দটি ব্যবহার করতে হবে এবং তার সাথে সাথে ভার্ব বা অ্যাডজেক্টিভের বিপরীত শব্দটি ব্যবহার করতে হবে। অ্যালন শব্দ যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে শুধু অ্যালন শব্দের পরিবর্তে নানভার্ব শব্দটি ব্যবহার করলে সেটি একটি সঠিক নেগেটিভ নিয়মে নেগেটিভ সেন্টেন্সে পরিণত হবে। অনলি দিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি থাকে এবং অনলি দিয়ে যদি মানুষ বোঝানো হয়, তাহলে সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য নানভার্ব শব্দটি ব্যবহার করলেই হবে। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি থাকে এবং অনলি দিয়ে মানুষ ছাড়া অন্য কোনো কিছু লিভিং আর নন লিভিং থিংস বোঝানো হয়, পশু পাখি, কোনো কোনো ইনসেক্টস যেটা হলো গিয়া পোকামাকড় অথবা অবজেক্ট জিনিসপত্র বোঝায়, তাহলে তার পরিবর্তে নেগেটিভ করার জন্য অনলি শব্দের পরিবর্তে নাথিং বাট শব্দটি ব্যবহার করলেই হবে, আর বাকি সব ঠিক থাকবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি অনলি দিয়ে কোনো সংখ্যা বা বয়স বোঝানো হয়, তাহলে সেই সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য আমাদের নট মোর দ্যান শব্দটি ব্যবহার করলেই হবে, আর বাকি সব ঠিক থাকে, তাহলে সেটি একটি সঠিক বা কারেক্ট নেগেটিভ সেন্টেন্সে পরিণত হবে। আজকে আমরা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার বাকি দুই একটা নিয়ম আরও শিখে মোটামুটি এই চ্যাপ্টারটি শেষ করে দিব। নেগেটিভ থেকে ট্রান্সফরমেশন সেন্টেন্স, হাউ টু ট্রান্সফর্ম দি অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইন্টু নেগেটিভ। নেগেটিভ অ্যাফার্মেটিভ থেকে কীভাবে নেগেটিভ করা যায় অথবা নেগেটিভ থেকে কীভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পরিবর্তন বা রূপান্তর করা যায় সেই বিষয়টি আজকে আমরা শিখব। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমাদের নর্থ শব্দটি থাকে, মাস্ট শব্দটি থাকে, অ্যাফার্মেটিভে যদি মাস্ট থাকে, তাহলে সেই বাক্যকে বা সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য আমাদের ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ব্যবহার করতে হবে। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট শব্দটি থাকে, তাহলে সেই সেন্টেন্সকে আমরা সেই বাক্যকে আমরা নেগেটিভ করার জন্য না বোধক করার জন্য মাস্টের পরিবর্তে ক্যান নট বাট ব্যবহার করব অথবা ক্যান নট হেল্প ব্যবহার করব। যদি আমরা ক্যান নট বাট ব্যবহার করি, তাহলে শুধু মাস্টের পরিবর্তে ক্যান নট বাট ব্যবহার করব, আর বাকি সব ঠিক থাকবে। আর যদি আমরা মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প ব্যবহার করি, তাহলে অবশ্যই আমাদের হেল্প শব্দটির পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। লেট আস হ্যাভ এ গ্ল্যান্স অ্যাট ওয়ান এক্সাম্পল। যেমন উই মাস্ট ডু দ্য HW refers to homework, নেগেটিভ করবো এই সেন্টেন্সকে আমরা কি দেখলাম আগে একটা নিয়মে, মাস্ট যদি থাকে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট শব্দটি থাকে, তাহলে সেটাকে নেগেটিভ করার জন্য আমাদের মাস্ট শব্দের পরিবর্তে ক্যান নট বাট শব্দটি ব্যবহার করতে হবে অথবা ক্যান নট হেল্প। আমরা যদি বাটের পরিবর্তে হেল্প শব্দটি ব্যবহার করি, তাহলে অবশ্যই আমাদের ভার্বের পরে আইএনজি যোগ করতে হবে। আমরা একটা এক্সাম্পলটি দেখি। উই মাস্ট ডু দ্য ওয়ার্ক, নেগেটিভ করার জন্য কি করতে হবে? উই মাস্টের পরিবর্তে ক্যান নট বাট, ক্যান নট বাট। আমাদের নিয়মটা কি ছিল? যদি আমরা মাস্টের পরিবর্তে ক্যান নট বাট ব্যবহার করি, বাকি শুধুমাত্র একমাত্র আমরা অ্যাফার্মেটিভ মাস্টের পরিবর্তে ক্যান নট বাট ব্যবহার করলে বাকি সব অংশ সেন্টেন্সের সব কিছু একই থাকবে। তাহলে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট, ডু, দ্য,
HW, হোমওয়ার্ক। তাহলে আমরা এই এক্সাম্পলটার মাধ্যমে কি দেখতে পেলাম বা কি শিখলাম যে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট শব্দটি থাকে তাহলে মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট ব্যবহার করব, আর বাকি সব ঠিক থাকবে। আমরা আরেকটা জিনিস দেখেছিলাম বা নিয়ম শিখেছিলাম, যদি আমরা ক্যান নট বাটের পরিবর্তে ক্যান নট হেল্প শব্দটি ব্যবহার করি তাহলে দেখি আমরা এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স উই মাস্ট ডু দ্য ওয়ার্ক কীভাবে নেগেটিভ করা যায়। তাহলে উই মাস্টের পরিবর্তে ক্যান নট বাটের হেল্প, উই ক্যান নট হেল্প। আর আমরা যদি মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প ব্যবহার করি তাহলে আমরা কি দেখেছিলাম একটা জিনিস, আমাদের যেটা নিয়ম ছিল তাহলে আমরা কি দেখেছিলাম, যদি মাস্টের পর আমরা ক্যান নট বাট ব্যবহার করি সেন্টেন্সের বাক্যাংশ ঠিক থাকে। আর যদি আমরা মাস্ট শব্দটি অ্যাফার্মেটিভের মাস্ট শব্দটির পরিবর্তে ক্যান নট হেল্প শব্দটি ব্যবহার করি তাহলে অবশ্যই আমাদের ভার্বের পরিবর্তে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। বাট ব্যবহার করলে কোনো ভার্বের সাথে কোনো ভার্বের কোনো পরিবর্তন হয় না। যদি বাটের পরিবর্তে হেল্প শব্দটি ব্যবহার করি তাহলে অবশ্যই আমাদের ভার্বের সাথে আইএনজি শব্দটি ব্যবহার করতে হবে। উই মাস্ট ডু দ্য ওয়ার্ক, অ্যাফার্মেটিভ সেন্টেন্স নেগেটিভ করার জন্য মাস্টের পরিবর্তে উই, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট, উই ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক, কোনো পরিবর্তন হয় না। আর যদি আমরা বাটের পরিবর্তে হেল্প শব্দটি ব্যবহার করি আমাদের নিয়ম ছিল কি ভার্বের সাথে আইএনজি, উই ক্যান নট হেল্প, ডু হলো ভার্ব তার সাথে আইএনজি, উই ক্যান নট হেল্প ডুইং দ্য HW। তাহলে অবশ্যই আমরা বুঝতে পেরেছি মাস্ট শব্দটি অ্যাফার্মেটিভে থাকলে নেগেটিভ করার জন্য ক্যান নট বাট ব্যবহার করা যেতে পারে অথবা ক্যান নট হেল্পও ব্যবহার করে যেতে পারে। যদি বাট ব্যবহার করি ভার্বের কোনো পরিবর্তন হয় না, আর যদি হেল্প শব্দটি ব্যবহার করি অবশ্যই হেল্পের পরে যে ভার্বটি আসবে তার সাথে আইএনজি যোগ করতে আমাদের অবশ্যই হবে। তারপরের নিয়মটি হলো যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি শব্দটি থাকে, এভরি এবং এভরির পরে কোনো একটা নাউন আছে, যদি এভরি শব্দ অ্যাফার্মেটিভ থাকে তাহলে সেই সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য শুধু একমাত্র এভরির পরিবর্তে আমাদের ব্যবহার করতে হবে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। তাহলে আমাদের কি করতে হলো, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি শব্দটি থাকে এবং এভরির পরে কোনো নাউন আছে তাহলে সেই সেন্টেন্সকে আপনাদের নেগেটিভ করার জন্য কি করতে হবে আমরা দেখি, শুধু একমাত্র এভরির পরিবর্তে দেয়ার ইজ নো এই শব্দগুচ্ছকে বা গ্রুপ অফ ওয়ার্ডসকে ব্যবহার করতে হবে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, এবং তারপরে যে নাউন থাকবে সেই নাউনটি অবশ্যই ব্যবহৃত হবে, কোনো পরিবর্তন হবে না, এবং তারপর একটা বাট ব্যবহৃত হবে বাট, আর বাকি সব ঠিক থাকে। তাহলে আমরা দেখলাম কি যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি শব্দটি থাকে এভরির পরিবর্তে শুধু একমাত্র দেয়ার ইজ নো, তারপর যে নাউন আছে সেই একই নাউন ব্যবহৃত হবে এই জায়গায় দেয়ার ইজ নো এর পরিবর্তে, তারপরে বাট, আর বাকি অংশ একই থাকে। লেট আস হ্যাভ এ গ্ল্যান্স এট অ্যানাদার এক্সাম্পল। অ্যাফার্মেটিভ, there is no, every mother loves her child, every mother loves her child, সব মাই তার সন্তানদের ভালোবাসে। যদি আমরা এই সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে চাই তাহলে আমাদের নেগেটিভ কি করার শর্ত ছিল, এই এভরি শব্দটি থাকলে তার পরিবর্তে কি দিব আমরা দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো শব্দটি ব্যবহার করলাম, আর তার এভরি শব্দের পরে যে নাউন থাকবে সেই নাউনে ব্যবহার করতে হবে মাদার। এভরি থাকলে তার পরিবর্তে দেয়ার ইজ নো এবং যে নাউন ছিল সেই নাউনই ব্যবহৃত হবে এবং তারপর দিতে হবে একটা বাট। এভরি শব্দের পরিবর্তে আমরা কি দিলাম দেয়ার ইজ নো মাদার, মাদার শব্দ কি আছে বাট। আমাদের নিয়ম কি ছিল তার পরবর্তী অংশ কোনো
পরিবর্তন হবে না। দেয়ার ইজ নো মাদার বাট loves her child. তাহলে আমরা একটা জিনিস অবশ্যই দেখতে পেয়েছি, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি শব্দটি থাকে, তার পরিবর্তে দেয়ার ইজ নো অবজেক্ট, সাবজেক্ট বা নাউনটা যেটা সেটা হবে, এবং তারপরে ভার্ব হবে, এবং ভার্বটা হবে ঠিক ভার্বের আগে, বাটটা হবে ঠিক ভার্বের আগে। Let us have another glance at another example or the rule. সেই নিয়মটা হলো কি, যদি কোনো সেন্টেন্সে বোথ শব্দটি থেকে, বোথ অ্যান্ড, নিশ্চয় স্টুডেন্টস আপনারা দেখতে পাচ্ছেন একটা জিনিস কি, যে দিকে ডট ডট দেওয়া আছে, ডট ডট মানে সেন্টেন্সের বাকি অংশ, এই জায়গায় নিশ্চয়ই কোনো শব্দ হবে বা শব্দগুচ্ছ হবে, অ্যান্ডের উপরেও কিছু একটা থাকবে। যদি এরকম থাকে তাহলে আমাদের বাটের পরিবর্তে দিতে হবে নট অনলি। তার আগে নিশ্চয়ই ডট ডট থাকবে, যা আছে সেটাই হবে। শুধু বাটের পরিবর্তে নট অনলি, অ্যান্ডের পরিবর্তে দিতে হবে বাট অলসো। যদি আমাদের কোনো একটা সেন্টেন্সে বোথ এবং অ্যান্ড শব্দটি থাকে, তাহলে বোথের পরিবর্তে দিতে হবে আমাদের নট অনলি, অ্যান্ড শব্দটির পরিবর্তে দিতে হবে বাট অলসো। আমরা একটা এক্সাম্পলে আমরা দেখি একটা অ্যাফার্মেটিভ উই এইট, খেয়েছিলাম, বোথ উভয় কি, ম্যাঙ্গো অ্যান্ড অরেঞ্জ। তাহলে কি, উই এট বোথ ম্যাঙ্গো অ্যান্ড অরেঞ্জ। তাহলে আমাদের সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য আমরা মাত্র একটা নিয়ম দেখেছি, সেটা হলো কি, যদি বোথ শব্দটি থেকে তার পরিবর্তে একটা শব্দ, এবং অ্যান্ড থাকলে তার পরিবর্তে একটা শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করতে হবে। তা আমরা কি দেখেছিলাম, যদি অ্যাফার্মেটিভে বোথ শব্দ থাকে তাহলে তার পরিবর্তে নট অনলি, অ্যান্ডের পরিবর্তে বাট অলসো ব্যবহার করতে হবে। তাহলে আমরা দেখি কীভাবে করতে হবে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ। তাহলে যেই সেন্টেন্স বা যেই সাবজেক্টে আছে সেটাতে শুরু করতে হবে উই এইট, বোথের পরিবর্তে নট অনলি, ম্যাঙ্গো, উই এট নট অনলি ম্যাঙ্গো, আর অ্যান্ডের পরিবর্তে দিতে হবে বাট অলসো। তাহলে স্টুডেন্টস আমরা একটা জিনিস দেখতে পেলাম, সেটা কি, যদি কোনো সেন্টেন্সে বোথ শব্দটি থাকে এবং অ্যান্ড থাকে, তাহলে বোথের পরিবর্তে দিতে হবে নট অনলি, অ্যান্ডের পরিবর্তে দিতে হবে বাট অলসো। তাহলে সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি একটি শুদ্ধ নেগেটিভ সেন্টেন্সে পরিণত হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস। অবশ্যই আমি চাই যে আমাদের যে বই আছে, বইয়ের মধ্যে এক্সাম্পল অনেক আছে, মডেল কোশ্চেন এক্সাম্পল আছে, উইল ট্রাই টু সলভ দ্যাম অ্যান্ড উই উইল ট্রাই আওয়ার বেস্ট to transform the affirmative sentence into negative correctly. Thank you.